জিগাও মাল্লার মিয়ারা কান্দে কেন? বাড়িতে গেলে সবার মুখ দেখে হয়তো মা নাই বাবা নাই। জিগাবেরা কান্দে কেন? বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু মা বাপের মুখ দেখে না। এ সন্তানের দল, তোমার দোয়াই পারে তোমার মা বাপকে মাফ করতে। হুজুর নিয়ে যাও দোয়া করাইতে, হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে এই চিন্তা করো। হুজুর কয়দিন পাইবা? পারলে প্রতি শুক্রবার বৃহস্পতিবার আসরের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত মা বাবার কবর পারে যাইবা। একা যাইও না, সঙ্গে যাইতে তোমার ছোট ফোলাটারে লইয়া যাইও, সঙ্গে যাইতে তোমার বাচ্চাটারে লইয়া যাইও। বলে হুজুর কেন কেন বাচ্চাটারে নিয়ে যাইতাম? তুমি এদেরকে লগে নিয়ে যাইয়া যেটা অভ্যাস করাইবা, তুমি মরার পরে বাচ্চাটা তোমার কবরের পারে যাইবো। ওই ছেলেটার পাশে যাইয়া আল্লাহর ওলি হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা তোর আব্বার কপাল বড় ভালো, তোর মতো একটা সন্তান জন্ম দিয়া গেছে। আব্বা কান্দোস কেন? আব্বা মারা গেছে কতদিন? বলে আমার জন্মের আগে। আব্বা যে মারা গেছে, এ আব্বার জন্য ভালোবাসো, কান্দো এই জন্য? বলে হ্যাঁ। এরে আব্বা তুমি কান্দো না। বলে কান্না করার কারণটা কি? হুজুর মাদ্রাসায় সবাই হাফেজ সাহেব হইছে, সবার মাথায় পাগড়ি দিছে, মাথার পাগড়ি খুইলা নিয়ে আব্বার মাথায় পরাইছে। আমার আব্বা তো নাই, আমি আমার পাগড়িটা কার মাথায় পরাইয়া দিমু? দূর থেকে মা ডাক দিতে কই রে আমার সন্তান আমার সামনে আয়। সন্তান মার কাছে যাইয়া আবার দৌড়ে আইসা মাথার পাগড়িটা কুইলা শাকিব বলকির মাথার মধ্যে পরাইয়া দিছে। মাথার মধ্যে পাগড়িটা পরাইয়া মার কাছে যায় কই, কি গো মা, আমার আব্বারে না পাগড়িটা পরাইতে চাইছি, এটা আমি আমার আব্বারে পরাইছি না। হুজুরে পাগড়িটা তো আমি আরেকজনে পরাইয়া দিছি। মা কই অসুবিধা নাই, উনি আলেম মানুষ, সম্মান হবে। ওই ছেলে কয় আমি বাড়িতে গেছি, বাড়িতে যাইয়া রাত্রে আমার আব্বার জন্য আমার ঘুম আসে না। আমি আমার মার কুলের মধ্যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি। আমি আমার মার কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি। আমি ঘুমানোর পরে আমার মার কুলের মধ্যে তাইকে আমি স্বপ্ন দেখতাছি, কেডা জানি একটা সাদা রঙের পোশাক পরে আমার সামনে আইসা আমার চোখের পানি মুইসা দিতাছে। আমি কইলাম কেডা গো আপনি? উনি আমার ডাক দিয়ে আমি তোর জন্মদাতা বাবা। আব্বা গো, গায়ের মধ্যে যে জামা কাপড় দেখা যায়, এই জামা কাপড় তো দেখতে বড় সুন্দর। মাথায় যে পাগড়িটা দেখা যায়, এই পাগড়িটা দেখতে তো বড় সুন্দর। আব্বা এগুলা পাইছেন কোথায়? আব্বা আমার ডাক দিয়া কই, তোমার মতো একটা ছেলে আল্লাহর কোরআন মুখস্থ কইরা মাথার পাগড়ি একজন আলেমের মাথায় পরাইয়া দিছে, আর আমি আব্বার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করছে, আমার আল্লাহ আমার জান্নাতি নিয়ামত দান করছে। এ ফুতাইতের দল, অনেকেই মা বাপরে বাদ দেও না, অনেকে বউয়ের কথা শুনা মা বাপরে জুদা কইরা দাও, মা বাপরে ধমক দেও। দে তোরার পাও আমার সামনে দে, আমি আমার দিব্যা দিয়া তোরার পাও পরিষ্কার কইরা দিমু। ওয়াদা করবি যদি মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, আলাদা কইরা দিয়া থাকো, সেখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাও দিয়া মাপ চাইবি। কত মা বাপ রাত্রবেলা বিছানার ভিতরে মাথা লাগিয়া লাগে কান্দে, পুঁতে পারবে না। কত মা বাপ বিছানার মাথা লাগিয়া লাগে কান্দে, পুঁতে দমক দিয়ে কথা কয়। আল্লাহর কসম করে কইরে যদি ওই মা বাপরে কষ্টটা দিয়া কোনদিন দমক দিয়া আব্বার মনে কষ্ট দিয়া এই ওয়াজ না পুরা ব্রাহ্মণবাড়িয়ার পুরা বাংলাদেশের বড় আলেম হইলে ওয়াজ করাইবা, তোমার ওয়াজ দিয়া কোনো লাভ হইতো না। যদি তোমার মা বাবার মনে কষ্ট দেওয়া থাকে, ওয়াদা করবে ফুতাইতের দল, এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডি ধরে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি আম্মা আব্বার লগে কোনোদিন অন্যায় করছি না,
আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতামনি? আমি কোমরে ফুটাইতে বল, যদি অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে তোমার দাম কমতো না, তোমার সম্মান কমতো না, তোমার ইজ্জত কমতো না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে আমার আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়িয়ে দিব। অনেকে চিন্তা করে মা বাবার পাশে আমি ফালানো করি না, আমি কেমনে মা বাবার পা ধরা মাপ চাবো? সন্তানের দাম আজকের মাহফিলটা কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি আমি দিতে পারতাম না, তবে একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যদি দেখো ইব্রাহিমপুরের চা দোকানে বইয়া কোন মুরব্বী কই হ্যাঁ সামিন্দে বারবার শুনে আমার ফুটে বাড়িতে আমার পায়ে ধরা ধরা মাপ চাইছি, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অন্যায় করো আর না করো, আম্মা তার পায়ের কাছে তুমি ছোট হইবা। এই রত্নটারে বাইসা থাকতে যত্ন করো, একবার কবরে গেলে এটার কারণে বড় শান্তি পাইবা। আরে অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নেই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যারা বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান রে, আব্বা আম্মা যদি কবরে থাকে মাপ দেওয়ার কোন সুযোগ তো তোমার কাছে নাই, আমি তোমার কাছে আবদার কইরা দিয়া যাই, আব্বা আম্মার কবরের পারে যাইয়া অথবা একটু পরে আখিরি মুনাজাত হবে, মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কানলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে, আল্লাহ যেন তোমার আম্মা আব্বারে কবুল করে, আল্লাহ যেন তোমার আম্মা আব্বা বাইচা থাকলে হায়াতের মধ্যে বরকত দান করে। ওই সন্তান কয় আমার বড় সফলতা এইটা রে, আমার আব্বা জান আমার কারণে জান্নাত পাইছে, কিন্তু তুমি ফুটে গান বাজনা লইয়া ব্যস্ত। মনে রাখবা তোমার অপকর্মের কারণে আল্লাহ তোমার মা বাবারে কবরের শাস্তি দেয়। এ মহিলারা তোমরা যে বেপরদা চলো, বেহায়াপনা করো, তোমরা যে পর পুরুষের সামনে যাও, মনে রাখবা গো মা, তোমাদের বেহায়াপনার কারণে, নির্লজ্জতার কারণে, বেপরদার কারণে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে আযাব দিব। সাবধান, সতর্ক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা ভালো ভালো কাজ সুন্দরভাবে করার তৌফিক দান করে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি